জনাব তারেক রহমানের দুটি কথা আপনাদের সামনে বলবো, যে জন্য উনি এই আয়োজনটা করেছে। এই আয়োজনটা মূলত করা হয়েছে গেল ছাত্র আন্দোলনে যারা চোখে গুলিবিদ্ধ হয়েছে। এটা উত্তর দক্ষিণ দুই জায়গায় হবে। উত্তরে এখানে হচ্ছে, দক্ষিণে একটা হবে, আগামীকালকে আমাদের ক্যাম্প হবে। আপনারা সেখানে রুগী পাঠাবেন। আর এই এলাকার যারা দুস্থ গরিব চোখের সমস্যা আছে, এদের সঙ্গে তাদেরও চিকিৎসা আমরা করব। অনেক রুগী হয়েছে ইনশাল্লাহ। আর এখানে তারেক রহমান উনি বলেছেন যে এই আন্দোলনে যারা এই সমস্ত চোখে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য যদি আরও কিছু করা লাগে উনি করবে। এখানে ডাক্তার রফিক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। এখানে যারা গুরুতর আহত তারা রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। রফিক ভাই দরকার পড়ে যে সে কোনো হসপিটালে নিয়ে তাদের চিকিৎসা করে দেবে। আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিক ভাই বলেছেন, আপনারা তার সাথে যোগাযোগ করবেন। আমরা বিএনপি পরিবারের এখানে যত ভলেন্টিয়ার এবং সদস্য আছে তাদের সাথে যোগাযোগ করবেন। এখানে বক্তব্য দিয়ে আমি সময় নষ্ট করব না। আমি উপস্থিত সকলকে এবং অতিথিদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 18 তারিখে গুলি খাইছি, 16 তারিখ 2 দিন আন্দোলন করছে, 18 তারিখে গুলি খাইছি। তারপরে আর কয়েকজন ছাত্র দলের আমার মেডিকেলে লয়ে যায়। তারপরে আমি গেছি মেডিকেলে, পরে সব মেডিকেল বন্ধ। বাংলাদেশ মেডিকেলে গেছি, পারামগেট গেছি, সব এগুলো বন্ধ। পরের দিন সকালবেলা হেরার কয়ে দিছে যাওয়ার লেগে পরে অপারেশন করা হয়েছে। আমার ছেলে যতদিন বেঁচে থাকে আর এই সরকার যতদিন বেঁচে থাকে যেমন আমার ছেলে পাশে থাকে, আপনার কাছে এইটুকুই আমার দাবি। আসসালামু আলাইকুম।